এখানে কিন্তু বাড়ি ভাড়া যত টাকা দিয়ে থাকবেন দালালকেও 1 মাসে অ্যাডভান্স তত টাকাই দিতে হয়। তারপরে বাড়িওয়ালার যত রাজ্যের শর্ত থাকে, এরপরেও যদি 2 থেকে 3 দিন কেউ বলে ঢুকে, তারপরে বেশি দিন থাকলে দাদা কবে যাবেন, বৌদি কবে যাবে। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত। হাজানা সকাল সকালও বাজারে চলে গেছিল, বাজারে গিয়ে শাক আর মাছ নিয়ে চলে এসেছে। আর আমিও খুব তাড়াহুড়ো করে রান্না শুরু করে দিয়েছি, কারণ ওর দুপুর 12:55 তো ট্রেন আছে, ওই কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরবে। তো আমি তাই ঝটপট করে রান্নাটাকে বসিয়ে দিলাম, যে খেয়ে দিয়ে চলে। ওই বেশি কিছু করিনি, মাছের ঝোল করেছি আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা করে, আর মাছের মাথাটা দিয়ে একটু ওই শাক নিয়ে এসেছিলো, বেগুন দিয়ে আলু দিয়ে ঘন্ট করেছি। এই যে এখানে বলেছি মাছ নিলে মানে গোটা নেন আর আধ ঘন্টায় নেন, মাছের মাথা নিতেই হবে। এইদিকে রান্না করতে করতে চলুন কিছু নিয়ম বলে দিই। এইখানে যদি আপনি বাড়ি ভাড়া খোঁজেন, তবে দালাল ছাড়া কিন্তু একদমই কেউ বাড়ি ভাড়া দিতে চায় না। তাও যদি ভাগ্যক্রমে পেয়ে যান, জানি না হয় কি না, তবে আমরা তো পাইনি, আরও আমার সাথে যে দিদিটা গিয়েছিল তারাও পায়নি। দালাল ছাড়া এখানে কেউ বাড়ি ভাড়া দিতে চায় না। আর তারপরেও যত টাকার বাড়ি ভাড়া নেবেন, বাই চান্স 5,500, 6,000 বা 7,000 টাকার, দালালকেও ঠিক ততটাই কিন্তু অ্যাডভান্স দিতে হয়। 5,000, 7,000 বা 6,000, 10,000 যত টাকার বাড়ি ভাড়া নেবেন, দালালও ঠিক তত টাকাই। তারপরে বাড়িওয়ালার কত রকমের শর্ত শুনতে শুনতে তো হাঁপিয়ে যাবেন। কে কে থাকবেন, কতদিন থাকবেন, কিভাবে থাকবেন, কে কে আসবে, আত্মীয় স্বজন কিন্তু বাড়িতে অ্যালাউ নেই। আর আসলেও কিন্তু ঠিক হোটেলের মতন পার ডে 150, 200, 300 এরকম টাকা লাগবে। যেমন লোক যেমন থাকবে তেমন টাকা দিতে হবে। যাই হোক, এই যে রান্নাবান্না হয়ে গেল, ও খেয়ে দিয়ে এবার বেরিয়ে গেল। ওই 11টা নাগাদ বেরিয়ে গেল, যেহেতু 12:55 ট্রেন আছে কলকাতা থেকে। এখান থেকে আবার বাস ধরে যেতে হবে কলকাতা স্টেশনে, তারপরে গিয়ে তো আবার ট্রেন ধরবে, তাই না? তো ওকে না তাড়াহুড়ো করে চলে যেতে হলো। হঠাৎ করে বাবুর শরীরটা ভীষণই খারাপ করে গেছে। তো ফোন করেছিল, হাজার হোক ছেলে তো থাকতে পারে না, তাই ও রাতে যাওয়ার কথা ছিল, তখন ও দুপুরেই চলে। আর এদিকে এই বিড়ালটা আমার এতটাই ভালো লাগে যে কি আর বলবো। ওর আবার 3টে কি সুন্দর বাচ্চা হয়েছে, ছোট ছোট, দেখতেও কি সুন্দর কিউট লাগে। মাঝে মাঝে ডাকি কিন্তু আসে না। যাই হোক, ও তো চলে গেল, কিন্তু আমার আবার কিছু সন্ধ্যাবেলা টুকটাক বাজার রয়ে গেছে। আর সব থেকে বড় কথা, যেহেতু একা একা আছি ছেলেকে নিয়ে, আমার হঠাৎ করে শরীরটা এত খারাপ হয়ে গেল, মানে ও থাকতে থাকতে হলো না, ও যে চলে গেল সে আমি বিছানায় পড়ে গেলাম। শুয়ে থাকলে তো হবে না বলুন, পেটটা তো শুনবে না কারো কথা। ওই চলে গেলাম, তারপরে ধীরে ধীরে করে কিছুটা টুকটাক মুদিখানার বাজার করতে এই দাদার কাছ থেকে নিয়ে। এখন জানেন তো, সেদিন এর আগে নিয়ে গেছিলাম, দাদাটা একটু কম দামে আর ভালো ভালো জিনিস দেয়, বেশ ভালো লাগে, খুব সুন্দরও ব্যবহার। সবার ব্যবহার কিন্তু খারাপ না, তবে বাড়িওয়ালা বা বাড়িয়ালিগুলোর কিছু কিছু ব্যবহার ভীষণই বাজে হয়। আসলে কিছু কিছু বাড়িওয়ালা বা বাড়িয়ালিরা ভাবে যে আমরা হয়তো এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আছি পড়াশোনার জন্য, আমাদের হয়তো কিছুই নেই, আমরা এখানে পড়ে আছি কোনো দরকারে। আরে বাবা, আমাদেরও অনেক কিছু আছে, আমরা এখানে পড়ে আছি নেহাত এখানে ফেসিলিটিটা পড়ার আছে, তাই আমরা যদি না আসতাম এই কলকাতাও চলতো না, বা আপনাদের বাড়ি ভাড়াও হতো না, আপনারাও চলতে পারতেন না। যেমন আমাদেরকে আপনার দরকার আপনাদেরকে, সেরকম আপনাদেরকেও কিন্তু আমাদেরকেই দরকার, কারণ আমরা না এলে আপনাদেরও বাড়ি ভাড়াও পাবেন না, চলতেও পারে। তাছাড়াও এখানে কিন্তু অনেক ফ্ল্যাটও হয়ে গেছে, অনেকে কিন্তু ফ্ল্যাটও চলে যাচ্ছে এই বাড়িওয়ালা বা বাড়িয়ালির অত্যাচারে। ওই যে আমার সাথে যে দিদিটা গিয়েছিল মেলাতে, এর আগে ভ্লগ করে ছেড়েছিলাম। যাই হোক, এবার না আলু আর পেঁয়াজ নিয়ে ওষুধের দোকানে চলে গেলাম আমার ওষুধ নিতে। এই যে জ্বর, সর্দি, গলা ব্যথা, মানে পুরো মুখ ফুলে গেছে, ব্যথা, ওষুধ তো নিতে হবে। শুধু আমার একা প্রবলেম না, ওই দিদিভাইটারও ওরকম প্রবলেম ছিল। ওই দিদিভাইটাও রাগ করে বাড়িটাই চেঞ্জ করে দিল, যে এত ক্যাটক্যাট করে, এত কিছু কথা শুনতে হয়, এত কিছু মেনেও চলি। আমাদের কি বাপু বাড়ি ঘর নেই? বালুঘাটে এত সুন্দর বাড়ি ঘর পড়ে রয়েছে, এখানে একমাত্র ছেলেকে মানুষ করার জন্য আছি, তাও এত কথা শুনতে হয়। আর এখান থেকে না একটু ওই যে ঝুরি ভাজা নিয়ে নিলাম, নিমকি নিয়ে নিলাম, একটা বিস্কুট নিয়ে নিলাম, আর 2টো মুগ ডাল ওই যে ভাজাগুলো নিলাম। আমার আবার না জ্বর হলে একদম ভাত খেতে ইচ্ছে করে না, তখন মনে হয় শুধু টুকটাক টুকটাক খায়। আর একটা চানাচুরের প্যাকেট নিয়ে নিলাম, আর ভালো লাগে না জ্বরের মুখে এটা ওটা মানে ভাত খেতে, আমার শুধু মনে হয় এটা ওটা সেটা খায়। আর এখান থেকে কিছু সবজি নিয়ে নিলাম, ওই 10 টাকা 10 টাকা করে। বাজারের ভিতরে ঢুকলাম না, ভালো লাগছে না। এই সবজিটার যে কি নাম ঠিক আমি ভুলে গেছি, আমাকে কিন্তু প্লিজ কমেন্টে জানাবেন যে এই সবজিটার কি নাম। এখানে দেখি খুব খায়, আর এগুলো না ছোটোবেলায় ওই যে আমরা খেলতাম গাছে যে ঝুলতো, আমরা বলতাম বিষ। তবে এই মাসিমার নিচে দেখি না রান্না করছিল, তখন মাসিমাকে জিজ্ঞাসা করলাম, বলে না মা এগুলো খায়, ছোটো মাছের চচ্চড়ি ভাজা করে করে খায়, নিয়ে আসে, খেয়েও ভালো লাগবে। তাই আমিও আবার 10 টাকা নিয়ে নিলাম, বেশি নিলাম না, অল্প করে নিলাম, যদি খেতে না পারি। আর আসার পথে না একটু পনির নিয়ে আসলাম, যেহেতু সেদিন বৃহস্পতিবার ছিল, আর বৃহস্পতিবারে না
এখানে আবার মাছের বাজার বসে না বিকেলবেলা করে, মাছ পাওয়া যায়। তাই ভাবলাম পরের দিনের জন্য একটু পনিরটাই নিয়ে যাই, যেহেতু শরীরটা ভালো না, পরের দিন যদি না বাজারে আসতে পারি যে মাছ টাছ নেবো ভালো কি মন্দ, আর না মনটাও ভালো নেই সেরকম, ইচ্ছেও করছিল না আবার বাজারে আসি, তো পরের দিন পনিরটাই হয়ে যাবে। আর দেখুন কি মেঘ করে আসছে, পুরো দিন রাত ধরে এত বৃষ্টি হচ্ছে, বালুঘাটে শুনছি খুব গরম, আর এখানে আবার সেই ঝড় বৃষ্টি, মানে কাল বৈশাখীর মতো। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে। রাধে রাধে।